আমি এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। যারা ম্যাকআউট ইউনিভার্সিটিতে এবার এক্সাম দিতে যাচ্ছ অড সেমিস্টার, সেক্ষেত্রে তাদেরকে আমি বলছি ম্যাকআউট কিন্তু মার্কিং ভালো দেয়। তোমরা যদি অ্যাটলিস্ট পাসও করতে চাও, আমি চাই না যে কোনো স্টুডেন্ট সাপ্লি পাক, আমরা সেটা কখনোই চাই না। আমরা জন্য বারবার কিন্তু প্রথম থেকে বলেছি প্রথম থেকে পড়ো। এবার ম্যাকআউটে যদি অবস্থা কারোর খারাপ থাকে তাহলে অন্তত চোখ বুলিয়ে পয়েন্টগুলো দেখে যাও, কোনো টপিক ছেড়ো না, ওভারঅল একটা দেখে যাও। তাতে সুবিধে কী হবে, তোমার হাতে অপশান থাকবে। আর ম্যাকআউটের সুবিধেটা কী, যে তুমি যদি অ্যাটলিস্ট অ্যাটেন্ড করে কিছু পয়েন্টও লিখে আসো, তাহলে কী হবে, ম্যাকআউট তোমাকে কিন্তু স্টেপ মার্কিংও নাম্বার দেবে, যেটা কিন্তু সিউ দেয় না। সেক্ষেত্রে ম্যাকআউটের সাপ্লি থেকে বাঁচতে একটাই উপায়, যে তুমি অন্তত কোশ্চেন চট করে ছাড়বে না। যেখানে যেখানে মনে হবে যে একটু কনসেপ্ট করে লিখতে পারবে, সেইগুলো কিন্তু কনসেপ্ট করে লিখে দাও। এবং তাহলে কিন্তু অন্তত সাপ্লিটা অন্তত হবে না, এবং সাপ্লি হওয়ার চান্সটা কিন্তু অনেক ক্ষেত্রে কমে যাবে। আমি জানি যে স্টুডেন্টদেরও গাফিলতি আছে, ম্যাকআউটেরও কলেজগুলোর গাফিলতি আছে, অনেক ক্ষেত্রে পড়াশুনো পঠন পাঠন ঠিক হয় না। অনেক ক্ষেত্রে আবার স্টুডেন্টরা নিজেরাও পড়াশোনা করে না, পরীক্ষার এক মাস আগে বই খোলে। তো পরীক্ষার এক মাস আগে বই খুললে তো কিছু করার নেই। মোটামুটি যারা তো পড়াশুনো করেছো, আর যারা একটু লাস্ট মোমেন্টেও পড়ছো, তাদের জন্য আমি এটাই কথা বলবো যে ম্যাকআউটে ইউনিভার্সিটির সাপ্লি থেকে বাঁচতে তোমাদের টুটা পয়েন্ট একটু পড়ে যেতে হবে, থিওরিগুলো দেখে নেবে। যে এখন তো ইন্টারনেটে অনেক সুবিধা হয়ে গেছে, ইন্টারনেট থেকেও থিওরি এবং প্র্যাকটিক্যাল যে ব্যাপারগুলো, অন্তত থিওরি প্র্যাকটিক্যাল দুটোই করে গেলে সুবিধে কি, যদি ম্যাথস না করতে পারো 15 নম্বরে, একটা পার্ট হয়তো ম্যাথস দিল, একটা পার্ট থিওরি দিল, অন্তত থিওরিটা লিখে আসতে পারবে। অন্তত যদি কিছু করে আসতে পারো, তাহলে একদম সাপ্লিটা অন্তত হবে না, আটকে যাবে।